সো গাইস, স্পোর্টস আসলে স্পোর্টস যে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা যদি আমরা আজকে একবার বুঝতে পারতাম তাহলে আজকে হয়তো পাবজি ফ্রি ফায়ার ব্যানের মতো এমন সিচুয়েশন কখনোই আসতো না। আমি তো বারবার বলতেছিলাম একটা গেমারের জন্য স্পোর্টস টোটালি একটা আশীর্বাদ স্বরূপ। কয়েকবার ক্রেজও তোলার চেষ্টা করতেছিলাম কিন্তু হইতেছিল না, কারণ এইদিকে তো গেল সার্ভার পিং ইস্যু, তারপরে চলে আসলো ব্যান আনব্যান নিউজ, তারপর আবার হুট করে কালকে থেকে কি শুরু হয়েছে, গালিব গেমিং। এখন শোনো ভাই, ভিডিওতে তুমি যে ওয়ার্ডগুলো ইউজ করছো লিটারালি মুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ, মাথা খারাপ হওয়াটা যৌক্তিক। যখন নিজের নামে কেউ অন্য বাজে কথা বলে তো নিজের মাথা খারাপ হবে, এটা যৌক্তিক। তোমার জায়গা থেকে আমি এটা ফিল করতে পারতেছি। কিন্তু গাইজ, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে আমি কমিউনিটিতে আসছি ভালো একটা বন্ডিং তৈরি করার জন্য, ভালো একটা সম্পর্ক সবার মাঝে তৈরি করার জন্য, খারাপগুলাকে ছেটে ফেলে ভালোদেরকে নিয়ে একটা ভালো জায়গায় যাওয়ার জন্য। আমি এইখানে এক্সপোজিং কন্টেন্ট তাই কি, আমি এইখানে হুদায় পার্সোনাল অ্যাটাক করতে কারোর জন্য আসে নাই, আন্তাজিয়ের মতো মারামারি করে কমিউনিটিতে খারাপ পরিবেশ তৈরি করতেও আসে নাই। এই জন্য আমার কন্টেন্ট নিয়ে যদি কারো কোনোদিন কখনো একটু হইলেও প্রবলেম থাকে, আমার ডেসক্রিপশন বক্সে বড় করে লিখে দেওয়া আছে যে আমার কন্টেন্ট নিয়ে যদি আপনার এতটুকু প্রবলেম থাকে আমাকে এই জায়গায় নক দেন। আপনি একবার আমাকে নক দিবেন, আমি দরকার হলে সাথে সাথে ভিডিওটা ডিলিট করে দিব। এরকম কে বলে যে আপনার যদি আমার কন্টেন্ট নিয়ে সমস্যা থাকে আমাকে জানাবেন, আমি কন্টেন্টটা ডিলিট করে দিব? কে বলে? আমি বলতেছি, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে বলতেছি, এমনকি ভিডিওর মাঝখানেও বলেছি অনেক ভিডিওতে। তো মানলাম গালিব গেমিং ভাইয়া তুমি কার্ডিং করো নাই, কিন্তু তোমাকে যখন বলা হয়েছিল যে ভাই কার্ডিং টপ আপ লাগবে, তুমি কেন বলেছিলে ওইটা নিতে 4-5 ঘন্টা দেরি হয়? অবশ্যই কার্ডিং টপ আপ নিতে 4-5 ঘন্টা দেরি হয়। এই কথার অর্থ দ্বারা কি বোঝায়? তুমি এই কথাকে ডিফেন্ড করেছো কিভাবে যে আমি কার্ডিং অর্থ বুঝতাম না? ভাইয়া তুমি অ্যাজ এ ইউটিউবার হওয়ার পরে তুমি আবার ডায়মন্ড সেলার, এমনিতেই পার্টনার প্রোগ্রামে বা যে কোনো জায়গায় একজন প্রফেশনাল ইউটিউবারের এই সমস্ত ডায়মন্ড সেলিং টেলিং খুবই বাজে লাগে। তো ঠিক আছে, তোমার দরকার তুমি করো, সমস্যা নাই। কিন্তু তুমি অ্যাজ এ ইউটিউবার হওয়ার পরে যে তুমি পপ আপ করতেছো, তো তখন তো তোমার অন্তত কার্ডিং বিষয়টা কি এটা জানা উচিত ছিল। অডিয়েন্স এসে আমাকে গালি দিতেছে, গালিব গেমিং কার্ডিং করে নাই, গালিব গেমিং কিছু করে নাই। ভাই আমি তো কার্ডিং করেছে তার একটাই প্রমাণ দেখাইছি, যেটার প্রমাণ গালিবও দিছে যে হ্যাঁ এটা ঠিক ছিল, কিন্তু আমি জানতাম না যে আসলে ওটা কার্ডিং কি আমি জানতাম না। তাইলে এইখানে ভুল তো যথেষ্ট গালিবের ছিল, ওর তো বিষয়টা জানা উচিত ছিল। গাইস, তোমারে যদি আমি বলি ভাই আপনার চ্যানেলের পাসওয়ার্ডটা দেন, আপনি আমাকে পাসওয়ার্ডটা দিয়ে দিছেন, পরে চ্যানেল হ্যাক করে নেওয়ার পরে আপনি আওমাও করতেছেন ভাই পাসওয়ার্ড চাইছে, আমি তো বুঝতে পারি না ও আমার চ্যানেলের পাসওয়ার্ড চাইছে, আমি দিয়ে দিছি। এর কি কোনো লজিক আছে ভাই? আপনাকে প্রশ্ন করা হয়েছে কার্ডিং টপ আপ দিতে পারবেন, আপনি কইছেন হ্যাঁ পারবো, 4-5 ঘন্টা দেরি হবে। পরে আমি আপনাকে কইছি আপনি কার্ডিং করে টপ আপ করতেছেন, আপনি কইছেন আমি জানি না, আপনি আমাকে আরো গালি দিছেন। আচ্ছা নো প্রবলেম, যা দিছেন। কিন্তু আমি বলতেছি আপনি যদি আমাকে একবার বলতেন যে ভাই আমি কার্ডিং তো করি নাই, আমার এই যে প্রুফ, আমি সাথে সাথে ভিডিও ডিলিট করে দিতাম, আমি প্রমিস করে বলতেছি। এবং গালিব গেমিং ভাই সহ আমি জীবনে যেদিন যারাই এক্সপোজ করবো না কেন, যে ক্রিয়েটার আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই মনে রাখেন এই স্টেজে একটু আলাদা ধরনের ক্রিয়েটার। এ আইসে আমাদের মধ্যে হুদায় ঝামেলা তৈরি করতে না। আমি তো চাই না আপনার আমার সাথে খারাপ সম্পর্ক তৈরি হোক। আপনার আমার সাথে খারাপ সম্পর্ক তৈরি মানে আমার সাবস্ক্রাইবারদের সাথে আপনার সাবস্ক্রাইবারদের খারাপ সম্পর্ক তৈরি, আর তখনই তো হবে কমিউনিটির একটা ইমব্যালেন্স সিচুয়েশন, যেটা আমি কখনোই চাই না ভাই। তিনি যদি একবার কানেক্ট করে আমাকে বলতো আমি জানতাম না, আমার বিষয়টা জানা ছিল না, আমি ভিডিও প্রাইভেট করে দিতাম, আরো ক্ষমা চেয়ে ভিডিও প্রাইভেট করে দিতাম। এখন ধরেন গালিব ভাই আপনি যে রিপ্লাইটা দিছেন আমারে গালি দিয়ে, এতে তো পোলাপাইন বুঝছে যে আসলে আপনি কেমন। গালিটা দিছেন নো প্রবলেম, আমার তো কিছু মনে হইতেছে না, আমি হজম করে নিছি। এই গালিটা দিয়ে আপনি বড় হইলেন নাকি আপনি যদি আমাকে এসে বলতেন আমি সাথে সাথে ভিডিওটা ডিলিট করতাম এবং সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতাম। গাইজ, গালিব ভাইকে আমি ভুল এলিগেশনস দিয়ে ফেলাইছি, আই এম এক্সট্রিমলি সরি। আমি গালিব ভাইয়ের কাছেও সরি চাইতেছি, তোমাদের কাছেও সরি চাইতেছি। তখন বিষয়টা কেমন হইতো? যাই হোক গাইজ, আমার হয়তো ভুল ছিল, তিনি কার্ডিং টপ আপ করে না, কিন্তু আমি কার্ডিং এর কথা বলেছিলাম, তিনি রাজি হয়েছিলেন, এই জন্য আমি তাকে এক্সপোজ করেছি। তো ভুল কোথাও না কোথাও ভাইয়ারও ছিল। যাই হোক, ভুল যা ছিল যা হয়েছে গেছে। আমি চাই না আমার সাথে কারো খারাপ সম্পর্ক থাকুক, আমি চাই না আমার সাবস্ক্রাইবারদের সাথে অন্য সাবস্ক্রাইবারদের কোনো খারাপ সম্পর্ক থাকুক। তো অল ম্যাটারের জন্য আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ক্ষমা চাও অনেক মহৎ একটা গুণ যেটা আমার মধ্যে আছে। তো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সো গাইস, অনেক হয়েছে কথাবার্তা, চলো আজকের মেন টপিক্সে যাওয়া যাক। আজকের মেন টপিক ছিল স্পোর্টস, এবং আজকে আমাদের সাথে আছে এজেন্ট ইএক্সপি স্কোয়াডের এজেন্ট জিসান ভাই। তিনি আজকে আমাদের মাঝে এসে বলবেন যে আসলে এজেন্ট ইএক্সপি টিমের স্টার্ট আপ এবং অ্যাজ এ স্পোর্টস প্লেয়ার তিনি কি কি সুবিধা পাচ্ছেন, আর তোমরা যদি স্পোর্টস এর দিকে যাও তাহলে তোমরা কতটা সুবিধা পাবা। কিন্তু তার আগে বলে নি গাইস, আমাদের দেশে স্পোর্টস এর কোনো ক্রেজ নাই। তার মেন কথা হলো আমাদের দেশে ইউটিউবাররা স্পোর্টস নিয়ে ক্রেজ তোলে না, আর এটার পিছনে অডিয়েন্সরাও দায়ী আছে, কারণ অডিয়েন্সরা স্পোর্টস এর ক্রেজ
দেখতে চাই না। আমার অন্য ভিডিওতে যে ভিউজ থাকবে আজকের ভিডিওতে কোনো ভিউজ থাকবে না, আমি জানি, কারণ আজকে আমি স্পোর্টস নিয়ে কথা বলেছি। এটা হয়, আর এটা 100%ই হয়। আমাদের অডিয়েন্সরা স্পোর্টস থেকে মুখ সরায় নাই, যার কারণে ইউটিউবারও স্পোর্টস নিয়ে ভিডিও বানায় না, কারণ ইউটিউবার যাতে ভিউজ আসে তাতে ভিডিও বানাবে। এবং আমি গ্যারান্টি দিতেছি আজকের আমার এই ভিডিওটা আমার ইউটিউব স্টুডিওতে একদম 10 নাম্বারে চলবে, কারণ এই ভিডিওতে আমি স্পোর্টস নিয়ে কথা বলেছি। হাই রে অডিয়েন্স, আফসোস। যাই হোক, আজকের ভিডিওতে স্পোর্টস নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা হবে, যেগুলো এজেন্ট জিসান ভাই তোমাদেরকে বলবে, এজেন্ট EXP টিমের একজন টিম মেম্বার। গাইজ, স্পোর্টস এমন একটা জায়গা যেখানে তোমাদের নিজের লাভ হবে, আর আমি এইটা নিয়ে এত ভিডিও বানাচ্ছি কারণ ভাই আমি চাই তোমাদের লাভ হোক। ভাই তোমরা নিজেদের মাথায় আনতে পারতেছো না, সিরিয়াসলি তোমাদের হাত জোর করে বলতেছি, তোমরা মাথায় আনতে পারতেছো না স্পোর্টস তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তুমি যদি একজন গেমার হও, তুমি যদি তোমার ভবিষ্যৎটা গেমার হিসেবে দেখতে চাও, তুমি যদি নিজে একজন প্রফেশনাল গেমার হইতে চাও, ইউটিউব ভাই কিচ্ছু না। ইউটিউব তোমার জন্য মেন জিনিস যেটা তোমার ফার্স্ট প্রায়োরিটি যেটা হওয়া উচিত সেটা হলো স্পোর্টস। এবং এতদিন আমি ক্রেজ তুলতে পারতেছিলাম না বিভিন্ন কারণে, আমি তোমাদেরকে বলেছি সার্ভার ইস্যু ছিল, তারপরে তোমার ব্যান আনবান ইস্যু ছিল, কিন্তু এখন আমি ক্রেজ তুলতে চাই স্পোর্টস এর, কারণ এই স্পোর্টস এর ক্রেজ নাই বলে আজকে আমাদের গেমটা ব্যান হয়ে যাচ্ছে। কালকে তো গেমটা আবার খুলে যাবে, আর আমরা খুব দ্রুতই খোলার চেষ্টা করতেছি, কিন্তু খোলার পর যেন এমন সিচুয়েশন না আসে তার জন্য স্পোর্টস এর ক্রেজ HTC যতদিন আসে তুলে যাবে। আমি দেখতে চাই বাংলাদেশ থেকে সফল স্পোর্টস প্লেয়াররা বাইরে যে দেশকে রিপ্রেজেন্ট করতেছে। আমি হয়তো কালকে চলে যাব, কিন্তু এই স্পোর্টস প্লেয়ারদের মাধ্যমে যেন HTC কে সবাই স্মরণ করে রাখে যে না, কেউ একজন আসছিল, এসে কিছু একটা ছিঁড়ে গেছিল। তো চলো, আমি আর কথা বলবো না, আমরা ডিরেক্ট চলে যাচ্ছি এজেন্ট জিসেন ভাইয়ের কাছে। তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, আর আমরা ভিডিওটা রেকর্ড করেছি অনেক রাতে, কারণ তিনি ব্যস্ত ছিলেন, টুর্নামেন্টে ছিলেন। টুর্নামেন্ট থেকে আসার পরে ভিডিওটা রেকর্ড করেছি, তো আমরা চলে যাচ্ছি। লেটস স্টার্ট ব্রাদার। হ্যালো জিসান ভাই। জি ভাই। তো অনেক ধন্যবাদ আপনাকে এইখানে আসার জন্য। আর এখন রাত অ্যাপ্রক্সিমেটলি 3টার মতো বাজে, আপনি এই সময় টুর্নামেন্ট শেষ করে আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ ফার্স্ট অফ অল। এখন আমাদের কোশ্চেন ছিল, আপনি একজন অ্যাজ এ স্পোর্টস প্লেয়ার, আপনার কি মনে হয় যে স্পোর্টসে কি আসলে কোনো কেরিয়ার আছে? স্পোর্টস আমাদের জন্য কতটা ইফেক্টিভ? স্পোর্টসে অবশ্যই ক্যারিয়ার আছে, যেটা ধরেন বাংলাদেশি অডিয়েন্সরা একটু কমই জানে, কিন্তু আমাদের যেরকম আমরা একটা স্পোর্টস প্লেয়ার হয়ে আমাদের একটা মান্থলি ইনকাম আছে, বা আমরা টুর্নামেন্ট খেলা যেরকম আর্নিং করতে পারি। একটা জিনিস চিন্তা করেন যে একটা নর্মাল প্লেয়ার সারাদিন গেম খেলে, আমরাও খেলি, কিন্তু আমরা গেমটাকে কাজে লাগাই, আমরা আমাদের সময়টাকে কাজে লাগাই, আমরা এটা থেকে কিছু অর্জন করি। যেরকম আমাদের এখন মজার জন্য খেলার সময়টা শেষ, এখন আমরা এটাকে প্রফেশন হিসেবে নিছি। এবং প্রফেশন হিসেবে নেওয়ার পর কতটা লাভবান হয়েছেন আপনারা? প্রফেশন হিসেবে নেওয়ার পর আলহামদুলিল্লাহ ভালোই লাভবান হয়েছি। 3টা টুর্নামেন্ট খেলা প্রায় আমি একা 10 লাখ টাকার মতন পাইছি। ও ভাই সাহেব, দ্যাটস এ হিউজ। তার মানে আমরা বলতে পারি যে আপনি যে গেমটাকে আমাদের সমাজে অনেক মানুষই জাস্ট তুচ্ছ হিসেবে মনে করে, আরে গেম খেলতেছে, কিন্তু এই গেম খেলাটাকে আপনি প্রমাণ করাইতেছেন যে 3টা টুর্নামেন্টে আপনি 10 লাখ টাকা জিতে যা বলতে যাচ্ছেন যে ক্রিকেট ফুটবলটাকে যেমন মানুষ প্রফেশন হিসেবে নাই, ওদের থেকে কোনো অংশে কম না এই বর্তমান স্পোর্টস ব্যাটল রয়্যাল গেমগুলা। হ্যাঁ, ধরেন আমাদের যেরকম আমি 3টা টুর্নামেন্ট খেলা, একটা যে টুর্নামেন্ট কত বড়, এগুলা অন্যান্য দেশের প্লেয়াররা অনেক গুরুত্ব দিয়ে টুর্নামেন্ট গুলো খেলে। তো আমাদের দেশে যেরকম আমরা প্রথম একটা টুর্নামেন্ট জিতছি, যেটা বাংলাদেশের জন্য প্রথম টুর্নামেন্ট ছিল বড়, তো আমরা যখন এটা খেলছি জিতছি, তো আরো কত প্লেয়ার দেখবে যে না, ওরা স্পোর্টস খেলা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতেছে, যে এটাতে ক্যারিয়ার আছে। তো এরকম দেখার পরে আরো যে যারা মনে করেন গেম খেলা সময় নষ্ট করে, তারাও উৎসাহিত হয় স্পোর্টস খেলা কিছু করা যায়, যে এটা আমরা যে গেমটা খেলি ফাও সময়টাকে আমরা কাজে লাগাইতে পারি। যেরকম আমরা ফ্রি টাইমে আমরা খেলি, আমরা 1-2 ঘন্টা টুর্নামেন্টের জন্য সময় দেই। যেরকম ধরেন বাংলাদেশের গেমটা চলতেছে 4 বছর ধরে, তো যারাই গেম খেলে 1 বছর খেলে, 6 মাস খেললে 60 লেভেল হয়ে যায়, তাদের গেম প্লে অনেক হার্ড হয়ে যায়। আর ওয়ান ট্যাপ শিখলো, তারপর আপনার সবকিছুই আয়ত্তে এসে পড়ে। তো তখন কি হয়, আপনি যে ভালো ভালো হেডশট মারেন, ভালো ভালো কোয়াড ওয়াইপ করেন, এগুলা রেকর্ড করে ইউটিউবে আপলোড দেন। সবাই তো আর ইউটিউবে সাপোর্ট পায় না, টোটালি সময়টা নষ্ট হয়। যে আমি গেম খেলা একটা ভিডিও আপলোড দিলাম, আমার 10টা-12টা ভিউজ গেল, এটাতে তো কোনো লাভ নাই। সবাই তো আর সাপোর্ট পায় না, সবার তো আর 1,500,000 হয় না। তো এদিক দিয়ে এই সময়টা যদি আমি আমার গেম প্লে আগে থেকেই ভালো, আমি যদি ইউটিউবের দিকে ফোকাসটা না দিয়ে আমি গেম প্লের দিকে ফোকাস দিই, আমি টুর্নামেন্ট খেলি, আমার একটা টুর্নামেন্ট খেললে খেলাটা আরো ইমপ্রুভ হইব, বা আমি আরো নেক্সট লেভেল টুর্নামেন্ট খেলার এক্সপিরিয়েন্স হইব, অন্যান্য দেশের সাথে একটা কম্পিটিশন দিতে পারবো, প্লাস আমার একটা আর্নিং থাকবে, আমি টুর্নামেন্ট খেলবো। আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে প্রত্যেকটা প্লেয়ার যারা একটু ভালো খেলা শেখে তারা চলে যায় ইউটিউবের দিকে সবাই ঝুঁকে যায়, যে ইউটিউবার হওয়ার চেষ্টা করে এবং প্রচুর কষ্ট করে, দেখে হয় না, চলে আসে, কারণ প্রত্যেকের তো ইউটিউবার হওয়া সম্ভব না। কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা প্লেয়ার ইউটিউবারই হতে চায়, কিন্তু ওরা যদি সবাই মিলে আসতো আপনার স্পোর্টসের দিকে, তো সবাই একটা না একটা ভালো প্লেয়ার হইতে পারতো।
সো গাইস, আজকের ভিডিওটা স্পন্সর করেছে একটা আর্নিং অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে তুমি ঘরে বসে খুব সহজে টাকা ইনকাম করতে পারো, গেমের ডায়মন্ড টপ আপ করতে পারো। তার জন্য কিচ্ছু করতে হবে না, জাস্ট অ্যাপটা ডাউনলোড করতে হবে। ভিপিএনে ইউএস কান্ট্রি সিলেক্ট করে অ্যাপের মধ্যে ঢুকতে হবে। অ্যাপটা ডাউনলোড করার সময় অবশ্যই রেটিং এ 5 স্টার দিয়ে অ্যাপটা ডাউনলোড করবা। অ্যাপের ভেতরে যে জাস্ট ইজি কয়েকটা কাজ করবা, স্পিন করবা, ডেইলি নিউজ চেক করবা, জাস্ট ইজি কয়েকটা কাজ করে কয়েন জমা করতে পারো। কয়েনটা টাকায় কনভার্ট করে উইথড্র দিতে পারো বিকাশ এবং যে কোনো মাধ্যমে। এবং যদি বুঝতে না পারো তাহলে অ্যাপের মধ্যে ঢুকে হাউ টু ওয়ার্কে ক্লিক করে সমস্ত ইনফরমেশন নিতে পারো। সো যারা অ্যাপটি সম্পর্কে ইন্টারেস্টেড আছো, ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে অবশ্যই ডাউনলোড করতে পারো। হ্যাঁ হ্যাঁ, এরকমই যেরকম ধরেন বাংলাদেশে যদি ধরেন পাহাড়ি এই জন্টি গেমিং বাসিও ওদের মতন যদি কয়েকটা প্লেয়ার থাকতো, যেরকম প্লেয়ার আছে বলতে ওদের মতন অডিয়েন্স থাকতো যে ওদের ভিডিওগুলো দেখে, এরকম বাংলাদেশি অডিয়েন্স গুলো যদি দেখতো তাহলে ওরাও স্পোর্টস প্লেয়ার হওয়ার মানে ওদের মধ্যে একটা আকর্ষণ কাজ করতো। এটা আমি কথা বলি, এটা আমি বুঝতে পারছি। আপনি বলতে চাইলেন না প্রথমে যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলা শিখলে ইউটিউবার হতে চাই, ই স্পোর্টস এর দিকে আসে না। ই স্পোর্টস এর দিকে যদি আসতো তাহলে ওরাও প্রফেশনাল পর্যায়ে যাইতে পারো, গেমটা ফাও খেলতে হইতো না ওদের। তো এটা আমি একটু বলি, আমার দিক থেকে মনে হয় ভাই আমাদের দেশে মনে করেন ক্রেজ আছে ইউটিউবারের, এখানে সবাই ইউটিউবার। এই জন্য আজকে যে নতুন আসতেছে সে ওই দেখা দেখি ইউটিউবার হইতে চায়। আমাদের দেশে যদি ক্রেজ থাকতো ই স্পোর্টস এর, তাহলে সবাই কিন্তু ই স্পোর্টস এর দিকে ঝুঁক, কিন্তু নাই বিদায় হইতেছে না। কিন্তু আমাদের করতে হবে এটা, আর করার জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ আমি আছি আপনাদের সাথে। আর আপনাদের যার দরকার আমি আনবো আপনাদের জন্য তাকে। কিন্তু ক্রেজ ওঠা চাই ই স্পোর্টস এর। আজকে যদি ই স্পোর্টস এর ক্রেজ থাকতো তখন ওই পাবজি ফ্রি ফায়ার ব্যান হওয়ার মতো এরকম সিচুয়েশন আসতো না। যেরকম ধরেন পাকিস্তান সরকার স্পোর্টসে যতটা সাপোর্ট দেয়, তো পাকিস্তানকে আপনি মনে করেন যে ফ্রি ফায়ার ব্যান করে দিবে বা পাবজি ব্যান করে দিবে? যেখানে স্পোর্টস এর জন্য পাকিস্তান সরকার নিজে সাপোর্ট দেয়, যে স্পোর্টস এর কতটা ক্রেজ ওই দেশে কিন্তু আমি কোনো ইউটিউবার দেখি না, আমি শুধু স্পোর্টস টিম দেখি। ওই দেশের ফ্রি ফায়ারের ফেসবুক পেজে ঢুকলে শুধু স্পোর্টস এর আপডেট জানা যায়, কিন্তু আমাদের দেশে তো ওরকম নাই। কারণ আমাদের দেশে কি আছে মিম, কোন ইউটিউবার কার কি বললো মিমস। হ্যাঁ, কারণ কি একটা মিমস দিবে যে একটা বড় ইউটিউবারের নাম ইউজ করব, তো পাবলিক এটা খাইবো বেশি। আর যদি একটা স্পোর্টস নিয়ে একটা কিছু পোস্ট দেয় তো আইসা গালাগালি করে। আমরা এই যে বুয়া ওপেন কাপ চ্যাম্পিয়ন হয়েছি, তো এখানে ইন্ডিয়ার সব থেকে বড় বড় টিম গুলা ছিল, বাংলাদেশ ছিল, নেপাল ছিল। তো ওই জায়গা থেকে যখন আমরা চ্যাম্পিয়ন হয়েছি তখন ওরাও দেখছে না ইন্ডিয়ার থেকেও ভালো খেলছে একটা বাংলাদেশি টিম। বাংলাদেশের মতন একটা ছোট দেশে যে এত বড় টিম আছে বা এত ভালো খেলে, তো এটা মনে করেন আমাদের কাছে ভালো লাগে যে আমরা জিশান ভাই দেশকে রিপ্রেজেন্ট বলতে এইটাকেই বোঝায়। হ্যাঁ, যে আমাদের এটাই ভালো লাগে যে আমরা অন্যান্য দেশের অডিয়েন্সেরও মন জয় করতে পারি। আমাদের বাংলাদেশিরা সাপোর্ট করুক বা না করুক, আস্তে আস্তে তো করবে। একদিন যখন সবাই বুঝবে যে স্পোর্টস একটা ক্যারিয়ার সেট করা যায়। এবং আমার মনে হইতেছে কোথাও না কোথাও ই স্পোর্টস থেকে আমরা পিছিয়ে, কারণ ই স্পোর্টস এর ক্রেজ নেই। আর ই স্পোর্টস এর ক্রেজ তখন উঠবে যখন আমরা এজেন্ট এক্সপি টিমের নাম করা টিম হিসেবে চিনবো। তার জন্য দরকার প্রত্যেকটা ই স্পোর্টস প্লেয়ারের একটা শক্ত প্ল্যাটফর্ম। তো এজেন্ট জিসান ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে গাইজ, আমার চ্যানেলে তুমি এই যে এক্সপোজিং দেখো, কি লাভ হয় এতে? তোমার কি বা লাভ হয়? হয়তো তুমি ভালো মন্দ বিষয়টা দেখো, অন্য একজনের চ্যানেলে যে এই যে ভিডিও দেখো কি লাভ হয়, প্র্যাঙ্ক দেখো কি লাভ হয়। কিন্তু এজেন্ট জিসান ভাইয়ের চ্যানেলে যে তুমি যদি একটা স্ট্র্যাটেজি ফলো করো আর সেই স্ট্র্যাটেজিটা নিজের মাথায় ঢুকায় যদি ওইরকম ভাবে একটা টুর্নামেন্ট খেলে জিতে আসতে পারো, তোমার নিজের লাভ হবে। তো ডেসক্রিপশন বক্সে এজেন্ট জিসান ভাইয়ের চ্যানেল লিংক আছে, তো অবশ্যই ভাইয়ের চ্যানেলে যাবা। আর ই স্পোর্টস কে বাঁচাও ভাই, ই স্পোর্টস কে বাঁচাইলে আজকে ফ্রি ফায়ার হয়তো এরকম জায়গায় আসতো না। আসলে জিসান ভাই অনেকদিন থেকে যাচ্ছিলাম ই স্পোর্টস নিয়ে কাজ করার, কিন্তু প্রথমে পারলাম না, সার্ভার প্রবলেম, পিং ইস্যু, অনেক কিছু ঝামেলা নিয়ে আমার লড়াই করতে হলো। দ্বিতীয়ত ওইসব মিটায় যেই উঠবো সেই আসলো আপনার এই ব্যান আনব্যান সিচুয়েশন। এখন ব্যান আনব্যান সিচুয়েশন যাই হোক না কেন, ওটা বড় কথা না। আজকে আমরা যদি ই স্পোর্টস এর দিকে ক্রেজটা দিতে পারি তো ব্যান তো কয়েকদিন পরে খুলে যাবে। আর আমরা আশা করতেছি খুব তাড়াতাড়ি আমরা খুলতে পারবো ইনশাল্লাহ, আমরা সবাই মিলে চেষ্টা করতেছি। তো এটা তো পার্মানেন্ট না, এটা তো কয়েকদিন পর খুলে যাবে। কিন্তু আমাদের যেন এইরকম সিচুয়েশনের দেশ আর কখনো না আসে, এইটা নিয়ে আমাদের ভাবা উচিত। তো ই স্পোর্টস এর ক্রেজটা আমাদের এখন থেকেই তোলা উচিত। আমি যেটা ভাবলাম তার জন্য আপনাকে এখানে ডাকছি। তো আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য, আর অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন অডিয়েন্সের জন্য। আমি মনে হয় অডিয়েন্স আপনার কথাগুলো শুনছে, এবং ইনশাল্লাহ আপনাদের পুরা এজেন্ট এক্সপি টিম নিয়ে আমরা এখন অডিয়েন্সের কাছে জাস্ট আপনার পরিচয় পর্ব ছিল এটা। এখন অডিয়েন্সের অনেক কোয়েশ্চেন আছে ই স্পোর্টস নিয়ে, যে কীভাবে শুরু করব, কীভাবে স্টার্ট করতে হবে, কীভাবে কোথায় যেতে হবে, আপনাদের স্ট্র্যাটেজি কী, আপনারা কীভাবে শুরু করলেন, আপনাদের স্টোরি। তো সব কিছু শুনবো আপনাদের সমস্ত টিম নিয়ে। তো তার জন্য অডিয়েন্স থেকে আমরা জাস্ট এই ভিডিওটার মাধ্যমে ওদের কাছ থেকে কোয়েশ্চেন নিতে চাই এবং বলতে চাই যে না, ই স্পোর্টস নিয়ে কাজ করা শুরু হয়ে গেছে বাংলাদেশে। আপনাকে অনেক ধন্যবাদ, আর নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে আপনার সাথে। তো গাইজ এইখানে তোমরা জিসান ভাই সব কিছু শুনলা, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে।
আছে, আর বড় করতে চাই না। তো মনে হয় জিসেন ভাইয়ের প্রত্যেকটা কথা তোমরা সিরিয়াসলি নিছো, গুরুত্বপূর্ণ হিসাবে নিছো এবং তোমরাও ওইভাবেই গেমটাকে দেখবা এবার থেকে। ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট, ইউটিউবে এইসব ভিডিও দেখে লাভ নাই রে ভাই, নিজের কিছু তৈরি করো, নিজে কিছু হওয়ার চেষ্টা করো। লোকের ভিডিও দেখে কি করবা তুমি গেমার, তোমার নিজের পরিচয় থাকবে। তো তাই করো, স্পোর্টস এর দিকে ঝোঁকো, টুর্নামেন্টের দিকে ঝোঁকো। প্রত্যেকটা অডিয়েন্সের কাছে আমার রিকোয়েস্ট, স্পোর্টস এ আসো ভাই, স্পোর্টস এ আসো। আর এজেন্ট এক্সপি টিমের কাছে তাদের স্ট্র্যাটেজি, তাদের স্টার্টিং যে কোনো কিছু নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই করতে পারো। নেক্সট কোনো ভিডিওতে আমি অবশ্যই এজেন্ট এক্সপি টিমকে ডাকায় তাদেরকে ইন্টারভিউ নিব এবং তোমাদের করা কোয়েশ্চেনগুলাই করব। আমি ভাই স্পোর্টস এর ক্রেজ তুলতে আসছি, আর ক্রেজ কিভাবে তুলবো সেটা তোমাদের হাতে। তোমরা কিভাবে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর গালিব গেমিং ভাই, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, কিন্তু ভুলটা কোথাও না কোথাও তোমারও ছিল। আমারে নিয়ে যদি আপনার মনে কোনো খারাপ লাগা থাকে তো অবশ্যই তার জন্য আমি সরি।